আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়? অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তাহলে আসুন জেনে নেই এই আমলটি কিভাবে করতে হয়, তারপরে জানবো এই আমলটি করলে কি লাভ হয়। এই আমলটি করার আগে আমাদেরকে প্রথমেই পবিত্রতা অর্জন করে নিতে হবে, সুন্দরভাবে অজু করে নিতে হবে। পাক পবিত্র হয়ে অজু অবস্থায় এই আমলটি করতে হবে। তারপর আমরা ১ গ্লাস পানি সংগ্রহ করে নেব। তারপর ইস্তিগফার ৩ বার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর ৩ বার দরুদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার ইস্তিগফার, ৩ বার দরুদ শরীফ পাঠ করার পর আমরা ৩ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ৩ বার আউযু বিল্লাহ পড়ে নেব। তারপর আবার দুরূদ শরীফ পাঠ করে নেব, সেটা হলো দুরূদে ইব্রাহিম। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন আমাদের আমলটি সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা যদি ইচ্ছা করেন আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। দুরূদে ইব্রাহিম পাঠ করলে অতি তাড়াতাড়ি আপনারা ফলাফল পাবেন। আর যদি দুরূদে ইব্রাহিম না পারেন অথবা না পড়তে চান, তাহলে পরামর্শ থাকবে যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করলে এই আমলটি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আসুন জেনে নেই এই আমলটি করলে কী লাভ হয়। এই আমলটি করে আপনি ওই গ্লাসের মাঝে ৩টি ফু দিবেন, যেমন ছু ছু ছু, এরকমভাবে ৩টি ফু দেওয়ার পর আপনি এই পানিটুকু বিসমিল্লাহ বলে পান করে নেবেন। ৩ শ্বাসে বসে পান করবেন এবং ৩ শ্বাসে পান করবেন। তো এই পানি পান করলে আপনার পেটের ভিতরে যত প্রকারের পেট ব্যথা, যত প্রকারের পেটের ভিতরে নাড়াচাড়া করে, পেটের ভিতরে যে কোনো ধরনের সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার সমস্যাকে সমাধান করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।